এবার আমরা এই হাদিসগুলোর আলোকে আমাদের রমজানের প্ল্যানটা করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ। রমাদান আসলে রমাদান না, মুসলমানের দিন তো শুরু হয় সুবহে সাদেক থেকে। কোথেকে? সুবহে সাদেক থেকে। তো রমাদানে আমরা সুবহে সাদেকের আগে উঠবো, সেহরি যখন করব। তো দেখেন আমাদের এখন সম্ভবত কততে 4:50 মনে হয় কি হয়, বা 55-তে গিয়ে 55 বা 5টার কাছাকাছি গিয়ে কি হয়, সময় শেষ হয়। আমরা যদি চিন্তা করি রমাদানে 4টা থেকে আমার সময়টা যেন কাউন্ট হয়, মানে 4টা থেকে সময়টার জন্য কি হয়, কাউন্ট হয়। তাহলে আমরা 4টা থেকে সময় কাউন্ট করতে হলে 3:45 ঘুম থেকে উঠতে হবে, তাই না? 3:45 ঘুম থেকে উঠতে হবে। তো 3:45 ঘুম থেকে উঠলাম, 15 মিনিট আমি কি করলাম, আমার ওযু ইস্তেঞ্জা সব কিছু সারলাম, সেরে এরপরে আমি এসে কি করলাম বলেন, তাহাজ্জুদের নামাজ পড়লাম। কি বললাম? তাহাজ্জুদের নামাজ পড়লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে তাহাজ্জুদ 11 রাকাত পড়তেন। কয় রাকাত? 11 রাত না, 11 রাকাত মানে 3 রাকাত তাহাজ্জুদ পড়তেন, বিতির পড়তেন, আর 8 রাকাত কি পড়তেন? 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তো আরো আল্লাহ রাসূল থেকে আরো রিওয়ায়াত আছে 5 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত, 17 রাকাত কি আছে? বর্ণিত আছে। 17 রাকাত কি আছে? তার থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে। 11টাকে আমরা ধরি। তো ধরে আমরা প্রথম যে কাজটা নিয়ত করব সেটা হচ্ছে এই রমাদানে আমি অবশ্যই 8 রাকাত তাহাজ্জুদ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? পারা যাবে? কষ্ট হবে, একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি শুরু করতে পারেন, আপনার জন্য এটা যে কতটা কল্যাণকর হবে সেটা বলে বোঝানো যাবে না। 8 রাকাত নামাজ যদি পার রাকাতে আমরা 2 মিনিট করে ধরি, ঠিক আছে? তো 4 মিনিট, আরও 1 মিনিট, 5 মিনিট। 2 রাকাত যদি 5 মিনিট হয় তাহলে 4×5 কত হলো? 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট গেল। 20 মিনিট পরে 5 মিনিট আমরা আল্লাহর কাছে দোয়া করব। 5 মিনিট কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয় মিনিট দোয়া করব? 5 মিনিট দোয়া করব। তাহলে প্রথম আমি তাহাজ্জুদ পড়লাম, তারপরে 5 মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করলাম? দোয়া করলাম। এরপরে আমি কি করব? সেহরি খাবো, তাই না? বলবেন হুজুর এত দেরি করে সেহরি খাবো? হ্যাঁ, সেহরি দেরি করে খাওয়াই সুন্নাত। সেহরি দেরি করে খাওয়াই সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন, বলে এই উম্মতের উপরে, এই উম্মতের জন্য যে কল্যাণ রয়েছে, এই কল্যাণটা ততদিন পর্যন্ত ধারাবাহিক থাকবে যতদিন পর্যন্ত তারা সেহরি দেরি করে খাবে, ইফতার তাড়াতাড়ি খাবে। ইফতার কি করবে? তাড়াতাড়ি খাবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে তাহলে শেষে 15 মিনিট সময় থাকলো আমার, আমি 15 মিনিট সময় কি সেহরি খাওয়া সম্ভব না? 15 মিনিট সময়ের ভিতরে সেহরি খাওয়া সম্ভব না? সম্ভব। তাহলে সেহরি এবং সেহরির আগে মিলিয়ে আমি মোট কয়টা আমল করলাম বলেন দেখি? 3টা আমল করলাম। কয়টা আমল করলাম? 3টা আমল করলাম। 1 8 রাকাত তাহাজ্জুদ করলাম, 2 দোয়া করলাম, 3 সেহরি খাইলাম। সেহরি খাওয়া ইবাদত। সেহরি খাওয়া কি? ইবাদত। সেহরি খাওয়া সওয়াবের কাজ। সেহরি খাওয়া কি? হ্যাঁ, আমার হাদিসটা মনে আসতেছে না। আল্লাহ রসুল তাদের জন্য, সেহরি যারা খায় তাদের জন্য দোয়া করেছেন। যারা সেহরি খায় তাদের জন্য কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তাহলে কয়টা আমল হলো? 3টা আমল করা যাবে ভাই ইনশাআল্লাহ? ভাই ইনশাআল্লাহ। তাহলে আমার মানে ডে প্ল্যানার, আমার যে পুরা সময়টা কাটানোর যে প্ল্যান হলো, এই প্ল্যানের ভিতরে আমি একেবারে এই ব্যাপারে কোনো ছাড় নাই, এ ব্যাপারে কোনো কি নাই, ছাড় নাই, যে আমি রমজানের প্রত্যেক রাত্রে 8 রাকাত নামাজ পড়ব, কমপক্ষে 5 মিনিট আল্লাহর কাছে দোয়া করব। কমপক্ষে কয় মিনিট? 5 মিনিট। আপনি যখন 30 দিন আল্লাহর কাছে নিয়মিত দোয়া করবেন, আল্লাহর কাছে চাওয়া শিখে যাবেন। আপনি আল্লাহর কাছে চাওয়া কি করবেন? শিখে যাবেন। আমরা আল্লাহর কাছে, আপনার প্রথম দিকে কান্না আসবে না, প্রথম দিকে আপনার মন বসবে না, তারপরও আপনি হাত ছাড়বেন না। কমপক্ষে কি 5 মিনিট হাত ছাড়বেন না। 5 মিনিট আপনি বলতে থাকেন আপনার যা বলতে মনে হচ্ছে আল্লাহ তাআলার কাছে, আপনার যা বলতে মনে হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আপনার যদি মনে হয় যে আপনার ঘরের ভিতরে আপনার এই সামান্য ক্ষুদ্র কোনো একটা জিনিসের সমস্যা আছে, জুতার ফিতাও যদি সমস্যা হয়, সেটাও আপনি আল্লাহর কাছে কি করেন? বলেন। সেটাও আপনি কি করেন? বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি করলেন? বলতে থাকলেন, গেল।
তারপরে আপনি ফজরের নামাজ পড়তে চলে আসবেন কোথায়? মসজিদে, তাই না? ফজরের নামাজ পড়তে কোথায় চলে আসবেন? মসজিদে চলে আসলেন। আজান হয়ে গেছে, মসজিদে চলে আসবেন। আজান না হইলেও মসজিদে চলে আসবেন। কারণ যদি আপনি শুয়ে যান, কি শেষ? ফজরের নামাজ শুধু জামাত না, নামাজই শেষ। শুধু জামাত না, নামাজ শেষ। শুইবেন না, মসজিদে চলে আসবেন। খাবার খেয়ে হাঁটতে হাঁটতে কোথায় চলে আসবেন? মসজিদে চলে আসবেন। মনে আছে আমরা যখন ক্লাস প্রথম দিকে শুরু করি তখন আপনাদেরকে মসজিদে আসার পথের একটা দোয়া শিখিয়েছি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওফি বাসারি নূরা, বলা ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান ইয়াসারি নূরা। এভাবে আল্লাহ আপনি আমার অন্তরে আলো দেন, আপনি আপনার চোখে আমার কি করেন? চোখে আলো দেন। আল্লাহ আপনি আমার ডানে আলো দেন, বামে আলো দেন, সামনে আলো দেন, পেছনে আলো দেন। আল্লাহ বলে আপনি আমাকে আলোর মধ্যেই কি করেন? ঘিরে রাখেন। যে দোয়া, এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া। বলে আপনি তো আলোর দিকে ছুটছেন, তাই না? নামাজ আলো না, আলোর দিকে ছুটছেন, অন্ধকার ছেড়ে আলোর দিকে ছুটছেন, তো আল্লাহর কাছে এই আলোটা চাওয়া। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমি প্রথমে ভেবেছিলাম যে ওখানে কি করব, মানে লেখে লেখে কি করব, দিব। পরে চিন্তা করলাম যে আসলে আমরা অনেকে লেখে অভ্যস্ত না, এই জন্য পরে লেখার বিষয়টা কি করেছি, আমি ছেড়ে দিয়েছি। তো আমরা আসলাম কোথায়? মসজিদে আসলাম। সুন্নত কয় রাকাত পড়লাম? 2 রাকাত পড়লাম। 2 রাকাত পড়ার পরে সুন্নত এবং ফরজের মাঝখানে 2-4 মিনিট সময় পাওয়া যায় না? যায় কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা তুরাদ্দু দুআউ বাইনাল আযানাইন, বলে আযান ইকামতের মাঝখানের দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামতের মাঝখানে দোয়া কি দেওয়া হয় না? ফেরত দেওয়া হয় না। শুধু রমজান মাস না, সব সময় লা তুরাদ্দু দুআ বাইনাল আযানাইন, ঠিক আছে? বা বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানের যে দোয়াটা হয়, এই দোয়া ফেরত দেওয়া হয় না। আর সেটা যদি রমজান হয়, সেটা যদি কি হয়? রমাদান হয়, তাহলে এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা আসলাম, ফজরে এসে আমরা 2 রাকাত পড়ে 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট যাইবে, লজ্জা লাগবে আপনার কাছে। প্রথম কে তাকাবে, কি বলবে না বলবে, লাগবে আপনার কাছে। এই লাগাটাকে আপনি করবেন, আপনার হাত তুলে দেন আল্লাহর কাছে। আর তুলে দেন না, আপনি তুলে দিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহর কাছে কি থাকেন? আচ্ছা বলেন ভাই, সমস্যার কি অভাব আছে আমাদের? কত সমস্যা ভাই। সব সমস্যার সমাধান কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি ব্যাস বলেন আল্লাহ তাআলার কাছে যে হ্যাঁ আল্লাহ আমার এটা প্রয়োজন, এই প্রয়োজন, এই সমস্যা, ওই সমস্যা, সব বলেন আল্লাহকে, সব বলেন আল্লাহকে। আপনি যেটা আপনার বাবাকে বলতে পারেন না, আপনার ভাইকে বলতে পারেন না, আপনার স্ত্রীকে বলতে পারেন না, আপনার সন্তানকে বলতে পারেন না, পৃথিবীর কাউকে বলতে পারেন না, সেটা আপনি কাকে বলেন? আল্লাহকে বলেন। কাকে বলেন? আল্লাহকে বলেন। আল্লাহকে আপন বানায় নেন, ব্যাস গেলেন। এরপরের আমলটা একটু কঠিন, এজন্য আমি এটা ঐচ্ছিক রেখে দিতেছি আপনাদেরকে। ঐচ্ছিক, এটা অনেক কঠিন। আমাদের দেশের যেই অবস্থা, ওই অবস্থা যেটা অনেক কঠিন, কিন্তু এটার আজর এবং সওয়াব অনেক বড়। এটার আজর এবং সওয়াব কি? অনেক বড়। সেটা হলো ফজরের নামাজের পরে না ঘুমিয়ে, ফজরের নামাজের পরে না ঘুমিয়ে ইশরাক পর্যন্ত অপেক্ষা করা। ইশরাক পর্যন্ত কি করা? অপেক্ষা করা। ইশরাক পর্যন্ত অপেক্ষা করা। যারা ইশরাক পর্যন্ত অপেক্ষা করার সুযোগ যাদের আছে, তারা এখানে একটা আমল করতে পারেন। সেটা হচ্ছে এই, যে সময় আপনি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আমি বলতেছি সুবিধা করো, আপনি 500 বার পড়েন, সমস্যা নাই, ঠিক আছে? 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করেন। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন। বলা হয় সকাল সন্ধ্যার যে এই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। ইচ্ছে ছিল যে আমি এই রমাদানে, গত রমজানে আপনাদেরকে একটা হাদিয়া দিয়েছি, এই রমজানে হাদিয়া ছিল ফরজ নামাজের পরে মাসনুন দোয়া এবং সকাল সন্ধ্যার যে মাসনুন দোয়া, এই দোয়াগুলোর ছোট্ট একটা রঙিন একটা কাট করার কি ছিল? ইচ্ছে ছিল। কিন্তু আমি এমন ব্যস্ততার ভিতরে এই সময়টায় মানে আটকায় গেছি, আমি পারলাম না। এই জন্য আপনাদের কাছে দুঃখিত, কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে এই জিনিসটা দেওয়ার জন্য। ছোট্ট এটা পকেটে থাকবে আপনার কাছে, আপনি নামাজের পরে পড়বেন, আপনি সকালে যেখানে থাকেন সেখানে পড়বেন, সন্ধ্যায় পড়বেন, পড়তে পড়তে একসময় মুখস্থ হয়ে যাবে। যখন মুখস্থ হয়ে যাবে তখন তো আলহামদুলিল্লাহ, তখন কি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম আপনাদেরকে, তো যাদের সুযোগ আছে তারা অপেক্ষা করলেন। বা কেমন বলতেছে যে ইশরাকের নামাজ, তার জন্য কি দোয়া করছেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা কি করেন? তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজের সব, হজ এবং উমরা সব কি করবেন? আল্লাহ তাআলা দান করবেন। অনেক বড় সব, অনেক বড় সব। যাদের সুযোগ হয় তারা এই সময়টা ডে প্ল্যানারটা এভাবে সাজাইতে পারেন আপনি। তো ওই সময় 2 বা 4 রাকাত নামাজ আপনি পড়ে নিলেন, ইশরাকের সময় হলে পড়ে এবার বাসায় গিয়ে আপনি একটু আরাম করলেন।
আরাম করে যারা কাজে যাওয়ার কি গেলেন, কাজে গেলেন, যারা কাজে যাওয়ার কি গেলেন, কাজে গেলেন। কাজে গিয়ে এই কাজের মাঝখানে আপনার তো সুযোগ নাই কোনো তেলাওয়াত করার, যাদের সুযোগ আছে তারা তেলাওয়াত করলেন, যাদের তেলাওয়াতের সুযোগ নাই তারা যে তাসবিহাতগুলোর কথা বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কথা না বলে, কথা আপনারা কি জানেন আগের জামানায় রোজার মধ্যে কথা বলা যেত না, কি বলা যেত না, কথা বলা যেত না, জানেন না আপনারা এটা? জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আরে তুমি কারোর লগে কথা বলবা না, রোজা রাখছি। মারিয়াম আলাইহিস সালামকে যখন কি করলো, মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন তো বললো কি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রাখার নিয়ত করছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতএব আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের দিকে বলবো না, কথা বলবো না। তাহলে বোঝা গেল আগের রমজানে কথা বলা যেত না, ওনাদের যে রোজা কথা বলা যেত না। তাহলে আমরা রোজা কথা বলবো না, আমাদের রোজা কথা বলা কি বৈধ, কথা বলবো, কিন্তু অনর্থক কথা বলবো না। অনর্থক কথা থেকে কখন আপনি বাঁচতে পারবেন? যখন আপনি, আল্লাহ সময় বরকত দান করুন, সময় অনেক হয়ে গেছে, যখন আপনি কি করতে পারবেন, যখন আপনি এই কাজটা করতে পারবেন যে আপনি বেশি থেকে বেশি জিকিরগুলো করলেন, আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারবেন না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কাউন্ট করেন, আপনি হাজার বার করে পড়েন, হাজার বার করে পড়েন।